আমি কোনো দল টল বলতে আসিনি, এখানে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চান তার আগে চিন্তা করবেন। তারা 4-5 জন কিনে আন্দোলন করতেছে, আমরা তার কিচ্ছু জানি না। হয়তো তাদের নাম্বার অনেক কম, তারা চাইতেছে আমাদের সাথে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি কোনো দল টল বলতে আসিনি, এখানে আমরা কথা বলতেছি যারা নিয়োগ বঞ্চিত, তাদের সেই বঞ্চিত যারা শিক্ষক আছে তাদেরকে কিভাবে একটা শিক্ষকের মর্যাদা দিয়ে একটা চাকরি দেওয়া যায় সেইটার দাবিতে এখানে দাঁড়ানো। এখানে কিন্তু শিক্ষক সুলভ আচরণ করতে হবে প্রত্যেকের। আমি অন্য কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চান তার আগে চিন্তা করবেন যে আগে শিক্ষক সুলভ আচরণটা আয়ত্ত করেন, তারপর শিক্ষকতা আসে। সে আমাদের ভুল ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে সে বলতেছে যে আইন মন্ত্রণালয় থেকে 1 থেকে 16তমদেরকে টোটালি বাদ দিয়ে দেওয়া হচ্ছে, 17তমদের রাখছে, কিন্তু তার এই ইনফরমেশনটা ভুল ছিল। ওখানে আমরা 1 থেকে 12তম না, 1 থেকে 17তম প্রত্যেকেরই 1 থেকে 17তমর একটা বয়স প্রমোজন করে বয়সের ছাড় দিয়ে বিগত দিনের এনটিআরসির চেয়ারম্যান স্যার আপনার সাইফুল আজম স্যার ছিলেন, উনার নেতৃত্বে আমাদের একটা চিঠি যায়, সুপারিশকৃত হয় উনার দ্বারা, এবং সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু সেই চিঠিতে লেখা নাই, সেই আইন মন্ত্রণালয়ের কাগজে লেখা নাই কোথাও যে 1 থেকে 16তম বাদ 17তম বর্ণরা এখানে ইনক্লুডিং, সেখানে কিন্তু তারা আমাকে এসে বলতেছে। ওই মহিলার সাথে আমি ওই মহিলা যখন উল্লেখ করলো যে তারা আজকে এখানে এসেছে 1 থেকে 17তমদের জন্য, তখন আমি শুধু তাদেরকে বলেছি যে না আপু, এখানে আমরা যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় শত 4 থেকে 500 মানুষ আমরা এসেছি। আমাদের শুধু 17তম নিবন্ধনধারীর বাহিরে আমাদের এখানে আর কোনো আন্দোলন নাই। তারা 4-5 জন কিনে আন্দোলন করতেছে, আমরা তার কিচ্ছু জানি না। কিন্তু তারা এখানে এসে ওই বিভিন্ন ফটো সেশন করার জন্য তারা বলতেছে যে আমরা 17তমদের নিয়ে তারা কি না কি করতেছে। আমরা আসলে তারা কি করতেছে আমরা নিজেরাও জানি না। আমরা 2020 সালে আবেদন করেছি চাকরির জন্য, 5টি বছর হয়ে গেছে, আমরা একটিবারের জন্য আমরা আবেদন করতে পারি নাই। কিন্তু তারা কততম নিবন্ধনধারী তারা কি আমরা কিচ্ছু জানি না। তারা অনেকবার আবেদন করছে, হয়তো তাদের নাম্বার অনেক কম, এই কারণে তারা চাইতেছে আমাদের সাথে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য।